বাংলাদেশের রাজনীতিতে ভয়ানক দুঃসময় ছিল হাসিনার ১৬ বছরের শাসনামল। গণতন্ত্রের কণ্ঠরোধ, বিরোধীদের দমন, গুম খুন আর রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের যে নির্মম চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে তা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। পলাতক ও গণহত্যায় অভিযুক্ত আওয়ামী রাজনীতিকরা এখন দেশের বাইরে বসে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর অংশ হিসেবে দিল্লিতে আয়োজন করতে চেয়েছিল দেশদ্রোহী, বিতর্কিত ও চক্রান্তমূলক এক সংবাদ সম্মেলন। গত ২৩ জুলাই দিল্লিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামক একটি সংগঠনের ব্যানারে এমন একটি সংবাদ সম্মেলনের আয়োজনের ঘোষণা দিয়েছিল তারা। এতে অংশ নেওয়ার জন্য দিল্লি যান হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা। তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে তা হঠাৎ করে স্থগিত ঘোষণা করা হয়। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে যুক্তরাষ্ট্রে BNHRW এর মহাসচিব দাবি করেন, তিনি বলেন, ঢাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। কিন্তু কূটনৈতিক মহলের খবর বলছে ভিন্ন কথা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছিল এই আয়োজন নিয়ে, কারণ এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিতিশীল বার্তা যেতে পারে। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়। বিশেষত ২০০৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক দমনপীড়নের যেসব অভিযোগ উঠেছে তা এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত। নিজেরা গণহত্যা করে ভারতের মতো প্রতিবেশী দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর ইস্যু তৈরি করাটা যে বাংলাদেশ ভালোভাবে নিবে না, কোনো সন্দেহ নেই। ভারতের একাধিক নেতা বারবার বলেছেন বাংলাদেশ নিয়ে তারা নিরপেক্ষ রয়েছেন। তবে ভারতে বসে আওয়ামী নেতাদের দলীয় কর্মসূচি ভারতের অবস্থানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশ থেকে পালিয়ে দিল্লির মতো শহরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের এই কৌশল প্রমাণ করে ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। যারা দেশের বাইরে বসে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত, তাদের এই চক্রান্ত গণহত্যার বিচার বাধাগ্রস্ত করার ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। জাওয়াদ আহমদ, সময়ের আলো।